আপনি তো পাগল হয়ে যান। আপনার টাওয়ার যখন কারা হয় তখন আপনার মাথা আর ঠিক থাকে না। কখন গিটার বাজাবেন তার জন্য অস্থির হয়ে যান। একবারও চিন্তা করেন না এটা তো আমার জিনিস, আমি যেভাবে ব্যবহার করি সেভাবেই করতে পারবো। কিন্তু না, আপনি একদম পাগলা কুকুরের মতো হয়ে যান। তখন যে কি করবেন তা চিন্তা করে পান না। অনেক যুবক ভাইয়েরা 5 বছর 10 বছর হয়েছে বিয়ে করেছেন, স্ত্রীর সাথে একাধিকবার মিলিত হয়েছেন। শুধু তাই নয়, অনেকেই আছেন প্রতিদিন একাধিকবার মিলিত হন, কিন্তু এখন পর্যন্ত কোনোদিন সহবাসের দোয়াটি পড়েননি। আপনি কি জানেন আপনি কত গুনাহ কামাচ্ছেন? আপনি যদি কোনো দিনেও এই দোয়াটি না পড়ে থাকেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার পরিবার ভেঙে চারকার হয়ে যাবে, এমনকি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে। এত গুরুত্বপূর্ণ একটি দোয়া হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার আমলনামায় আসমান জমিন পরিমাণ সওয়াব লেখা হবে। আর যদি এই দোয়াটি না পড়েন তাহলে এমনও হতে পারে আপনার স্ত্রী তালাক হয়ে যেতে পারে। তাহলে কি সেই দোয়াটি শেখা উচিত? তার কার উচিত কমেন্টে জানাবেন। তাহলে চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি দেখি। তার আগে আপনাদের কাছে জানতে চাই আমার ভয়েস আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে 1 লিখুন, আর ভালো না লাগলে কমেন্টে 2 লিখুন। প্রিয় যুবক ভাইয়েরা, বিয়ে করেছেন, আপনার কি সন্তান হয়েছে? অনেকের সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তান খুবই দুষ্ট। এমন দুষ্ট মনে হয় যেন শয়তানও তার কাছে আসবে না, বরং হার মানবে। যে দুষ্টামির কারণে প্রতিদিন মা বাবার কাছে অনেক বিচার আসে, মা বাবা সবসময় টেনশনে থাকে। আপনি কি জানেন এর কারণ কি? আপনি যদি জানতেন তাহলে আপনি নিজেই বুঝতেন। এর কারণ আপনি নিজেই। আপনি কোনো ভাজগুজ করেননি, আপনি যখন পেয়েছেন তখনই খেয়েছেন। একটু চিন্তা করুন, যত ভালো খাবারই হোক না কেন, যদি আপনি নিয়ম মতো না খান, অর্থাৎ হাত মুখ ধুয়ে না খান, হাতের মধ্যে ময়লা থাকে, তাহলে আপনার পেটে অসুখ হবেই। আপনি যত ভালোই খাবার খান না কেন, অথচ এই খাবারটির মধ্যে কোনো দোষ নেই, দোষ হচ্ছে আপনার অভ্যাসে। আপনি যে হাতটা যে ভালো করে ধুয়ে নেন না, ঠিক তেমনি ভাবে আপনি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবেন আপনি তো পাগল হয়ে যান। আপনার টাওয়ার যখন কারা হয় তখন আপনার মাথা আর ঠিক থাকে না। কখন গিটার বাজাবেন তার জন্য অস্থির হয়ে যান। একবারও চিন্তা করেন না এটা তো আমার জিনিস, আমি যেভাবে ব্যবহার করি সেভাবেই করতে পারবো। কিন্তু না, আপনি একদম পাগলা কুকুরের মতো হয়ে যান। তখন যে কি করবেন তা চিন্তা করে পান না। যতক্ষণ না পর্যন্ত আপনার মূল্যবান সম্পদ নষ্ট করতে পারবেন ততক্ষণ আপনার শান্তি নেই। আর এই জন্যই আপনার সন্তান এরকম হয়েছে। আপনি জানেন কি, ইসলামে প্রত্যেকটি কাজে নিয়মকানুন রয়েছে। আপনি যদি সেই নিয়মকানুনগুলি যদি মানেন তাহলে আপনার সন্তান আপনার কথা মানবে, ইসলামিক মাইন্ডে হবে। আপনি যেরকম সন্তান চান সেরকম সন্তানই পাবেন। তাহলে চলুন নিয়মকানুনগুলি আমরা জেনে নেই। তার প্রথম নিয়ম হলো সহবাসের দোয়াটি পড়া। ছোট্ট একটি দোয়া পাহাড় সমান কাজ করে। তবে অনেকেই আছেন এগুলো বিশ্বাস করেন না। যারা বিশ্বাস না করেন তাদেরকে বলবো আপনাদের জন্য দরকার নেই, যারা বিশ্বাস করেন তাদের জন্যই দরকার। প্রিয় যুবক ভাইরা, সহবাসের শুরুতে ছোট্ট একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া দিয়ে শুরু করবেন। এর অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি, বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, তুমি সব। তারপর আরো একটি দোয়া পড়বেন। এই দোয়াটিও আমি বলে দিচ্ছি,
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জানিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা এই ক্ষুদ্র বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে কষ্ট করে একবার লিখুন আমিন।